মেঘালয়ের কয়লা খনি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 29 জন। রিপোর্ট তলব করল কেন্দ্র সরকার। আদালতের রোষে এসপি এবং ডিসি। মেঘালয়ের সব কয়লা খনি অবৈধ, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী জি কিষাণ রেড্ডি। শুক্রবার দ্বিতীয় দিনেও এক এক করে উদ্ধার হলো 11 জন শ্রমিকের দেহ। ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 29 জনে। অবশ্য অসমর্থিত সূত্র বলছে নিহত শ্রমিকের সংখ্যা 35 জনে গিয়ে ঠেকেছে। গতকাল রাত পর্যন্ত খবর মৃতদেহর পোস্টমর্টেম সম্পন্ন করে উঠতে পারেনি মেঘালয় প্রশাসন। ফলে মৃতদেহগুলো বাড়ি নিয়ে আসতে পারছেন না পরিবারের লোকজন। অবশ্য অভিশপ্ত ওই কয়লা খনির 2 কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। যাদেরকে গ্রেফতার করেছে তারা হলেন জেলাপেট ফরদুংয়ের ফরমে চেয়ারম্যান এবং সোতাঙ্গের সামহিওয়ার। তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এসডিআরএফ, সার্চ অ্যান্ড রেস্কিউ টিম এসআরটি, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় শুক্রবার সারাদিন উদ্ধার অভিযান অব্যাহত ছিল। বৃহস্পতিবার 18টি মৃতদেহ উদ্ধারের পর শুক্রবার উদ্ধারকারী দল আরও 11টি মৃতদেহ উদ্ধার করে। এছাড়া অবৈধ খনিতে বিস্ফোরণ হওয়ার পরবর্তী অগ্নিকাণ্ডে গুরুতর আহত আরও 2 জন ব্যক্তি পরে মারা যান বলে খবর। তাদের পরিবারের সদস্যরা মৃতদেহগুলো কেলারিয়াত সিভিল হাসপাতাল এবং জোয়াই সিভিল হাসপাতালে নিয়ে আসেন। গতকাল রাতে মেঘালয়ের সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কোনো উপস্থিতি দেখা যায়নি বিহারা এবং মেঘালয়ে। তারপর সামাজিক মাধ্যমে শুরু হয় জোর চর্চা। ক্ষোভ প্রকাশ করেন মাওলানা এনামুল্লাহ। তারপর গতকাল অর্থাৎ শুক্রবার রাতে মেঘালয়ের সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। মেঘালয়ের সব কয়লা খনি অবৈধ, এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী। পূর্ব জয়ন্তী পাহাড় জেলায় একটি 29 জনের মৃত্যুর পর কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী জি কিষাণ রেড্ডি মেঘালয়ে অবৈধ কয়লা খনন বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। রেড্ডি জোর দিয়ে বলেছেন যে রাজ্যে সরকারিভাবে পরিচালিত বা নিলাম করা কোনো কয়লা খনি নেই, যার ফলে সমস্ত খনন কার্যক্রমই অবৈধ। সূত্র জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত ছিল শুক্রবারও। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এনডিআরএফ, এসডিআরএফ দিনভর খনির ভেতর থেকে লাশ উদ্ধারে ছিল সচেষ্ট। অভিশপ্ত ওই খনি থেকে জীবিত অবস্থায় আর কোনো শ্রমিককে উদ্ধার করার সম্ভাবনা প্রায় নেই বললে চলে, এমন আশাও ছেড়ে দিয়েছেন উদ্ধারকারীরা। সূত্র বলছে, মেঘালয় সরকার এ পর্যন্ত হতাহতের তালিকা বা সঠিক সংখ্যা প্রকাশ করেনি। এ পর্যন্ত যে হিসাব দিয়েছে ক্লেরিয়াট প্রশাসন তা মানতে রাজি নন স্থানীয় মানুষ সহ ওই খনির আশপাশে থাকা অন্যান্য শ্রমিকরা। এদিকে কাছাড় থেকে অসম সরকার একজন অতিরিক্ত জেলা আয়ুক্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল পাঠালেও তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যেতে যে বাহন ও নিরাপত্তার প্রয়োজন তা তাদের নেই। ফলে তারা ক্লেরিয়াত হাসপাতালে অবস্থান করছেন। ওখান থেকেই তদারকি করছেন সব কিছু। মৃতদেহ আনতে 14টি অ্যাম্বুলেন্সও ওখানে অপেক্ষা করছে। অবৈধ রেড হোল মাইনিংয়ের ফলে সংগঠিত এই ঘটনায় সমস্ত দেশ কাঁপিয়ে দিয়েছে। ফলে ঘটনাটি নিয়ে বেশ বিপাকে পড়েছে কনরাড সাংমার সরকার। একদিকে হাইকোর্ট, অন্যদিকে কেন্দ্রীয় সরকার মেঘালয় সরকারকে চাপ ধরেছে। জানা গেছে হাইকোর্টের 2 বিচারপতির এক ডিভিশন বেঞ্চ কয়লা খনির অঘটন নিয়ে মেঘালয় সরকারের অবস্থান জানতে চেয়েছে। বিচারপতি এইচ.এস. থ্যাংকিউ এবং বিচারপতি ওয়ানলোরা ডিংডো এই ঘটনায় ক্লেরিয়েটের জেলাশাসক শিবাংশু আবস্তি ও পুলিশ সুপার বিকাশ কুমারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 9 ফেব্রুয়ারি এই 2 আধিকারিককে সশরীরে হাজিরা দিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। তাছাড়া কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডিও এ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। কেন এবং কিভাবে এই অবৈধ কয়লা উত্তোলন ইত্যাদির সবিশেষ মেঘালয় সরকারের কাছে তথ্য তলব করেছেন তিনি। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বসেন এই মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও। তদন্তের নির্দেশ দিয়ে খনির মালিক, ঠিকাদার সহ সংশ্লিষ্ট সবাইকে সত্বর গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রক্তচক্ষুতে তাৎক্ষণিকভাবে অভিশপ্ত ওই খনি মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া দুঃখজনক ওই ঘটনায় জড়িত অন্যদেরও শীঘ্র গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি। কাণ্ডে জড়িত ব্যক্তির তথ্য চেয়ে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। সংগঠিত করা ব্যক্তির তথ্য প্রদান করলে মেঘালয় পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করার পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র বলছে, শুক্রবার দিনভর উদ্ধার কাজ অব্যাহত ছিল।
রাতে বন্ধ রাখার পর শনিবার ফের শুরু হবে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে রয়েছে এসডিআরএফ 1 প্লাটুন, এসআরটি 1 প্লাটুন, এনডিআরএফ 3 প্লাটুন, 15 জওয়ান সহ বিএসএফের এক ডেপুটি কমান্ড্যান্ট আছেন জোয়াই শিলং থেকে আসা চিকিৎসক দল। এখন যে খবরটি শুনতে পারলেন সেটি দৈনিক যুগসংখ্য পত্রিকা এবং দি শিলং টাইমস থেকে সংগৃহীত। এছাড়াও এই ঘটনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেটারও জবাব দিয়েছেন কাঠিগড়ার দুবারের বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া। পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে আতাউর রহমান মাজার ভূঁইয়ার বক্তব্য। এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সেকুলার টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। News Text Report, Secular Times.